আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা দূরের জার্নির পথে গিয়েছিলাম। 2 ঘন্টার উপরে জার্নি করার পর হঠাৎ বৃষ্টি এসেছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ভাবলাম কিছু একটা করি। কী করবো, হাতের কাছে ফোনটা আছে, আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা হলো, মেয়ে মানুষ বিশাল এক নাটকবাজ। কেন নাটকবাজ বলছি, আমার এক বন্ধুর গল্প বলবো। উনি দেশে গিয়ে বিবাহ করেছেন, হয়তো তার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়েছে, হয় প্রেমের সম্পর্কের বিয়ে। ওকে এতটা ভালোবাসতো, সে জীবন দিয়ে ভালোবাসা দিত এবং তার স্ত্রীও তাকে ভালোবাসত। সে ভালোবাসার টানে বাংলাদেশ ছেড়ে তাকে নিয়ে প্রবাসে চলে আসলো মালয়েশিয়ায়। দীর্ঘ 3-4 বছর মালয়েশিয়া থাকার পর কোনো টুটি নেই, কিছুই নেই। একটা আল্লাহর রহমত একটা ছেলে সন্তান এসেছে তার গর্ভে। এই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার ছিল, যে স্বপ্ন বলার মতো নয়। আমি তার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ওই নাটকবাজ প্রতারিণী, আমি তাকে প্রতারিণী বলতে পারি। হয়তো আমার বন্ধু শুনলে কষ্ট পাবে, তাকে নিয়ে আমার কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু আমি তার নাম উল্লেখ করবো না, দেশের কোনো কিছুই উল্লেখ করব না। তার দুঃখে আমি দুঃখিত, তার ব্যথায় আমি ব্যথিত। নাম, ডিস্ট্রিক্ট, জেলা আমি উল্লেখ করব না, এমন যেন প্রতারণার ফাঁদে কেউ না পড়ে। তাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, বাদার দিয়ে অনেক দেশে নিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে তার পাসপোর্ট ভিসা ছিল না, না থাকার কারণে উনি এই সুযোগটা কাজে লেগেছে। 4 বছরের অর্থ দিয়ে স্বর্ণ গয়না অলংকার কিনেছে, আর কিছু অর্থ ছিল, তাকে বিভিন্ন দেশের লোক দেখিয়ে বাজারে নিয়ে যাবে। তার ওই টাকাগুলি লুটে নিয়েছে। নেওয়ার পর দেশে চলে গেছে। দেশে গিয়ে 1-2 মাসের মাথায় অন্যের হাত ধরে চলে গেছে। তার দুঃখে আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। হয়তো আমি বুঝতে পারিনি, কারণ সে আমার বন্ধু। হয়তো রক্তের সম্পর্ক না হতে পারে, কিন্তু আত্মার সম্পর্ক। অল্প কিছুদিনের সম্পর্কে আমি তার সাথে এমনভাবে জড়াই গেছি, তার ব্যথায় আমি ব্যথা পাই। অতএব মেয়ে মানুষের নাটক বোঝা কঠিন। সবার স্ত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, স্ত্রীর সামান্য একটু ভালোবাসা ভুলে যাবে না, ওরা নাটকবাজ। ওদের হাত থেকে রক্ষা হতে হলে ওদেরকে ভালোবাসা দিবে, সব দিবে, ওদের উপযুক্ত পাওনাও দিবে, কিন্তু ওনার হাতে প্রবাসের করা কষ্টের পয়সা, উপার্জিত অর্থ তার হাতে তুলে দেবেন না। হয়তো আমার বন্ধুর মতো আমিও তুলে দিয়েছি, কিন্তু কেউ তুলে দিবেন না। আমি অনুরোধ করব, প্রবাসী বন্ধুদের অনুরোধ করব, অতি কষ্টে গড়া অর্জিত অর্থ কোনো প্রবাসীর স্ত্রীর হাতে তুলে দেওয়া ঠিক না। যদি মা বাপ থাকে, মা বাবার হাতে দিবে। যদি না থাকে, বাংলাদেশে একটা ব্যাংকে রাখবে না, 2-3টা ব্যাংকে রাখবে অল্প অল্প করে। ওই ব্যাংকগুলো হয়তো আপনার সাথে প্রতারণা করবে না, করবে কিনা আমি জানি না, না করার সম্ভাবনা বেশি। অতএব প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, নিজের কষ্টের উপার্জিত অর্থ নিজের কাছে রাখো অথবা ব্যাংকে রাখো। স্ত্রীর উপযুক্ত মর্যাদা দাও। এতটা বেশি দেওয়া ঠিক নয়, যেটা দিলে আপনি একসময় শূন্য হয়ে যাবেন, আমার বন্ধুর মতো। ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য।